রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা মারাত্মক রূপ নিয়েছে। বুধবার জেলেনস্কি বাহিনীর হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি প্রধান গুদামে আগুনের ঘটনা ঘটে। জবাবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একাধিক পেট্রোল পাম্প ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় গত একদিনে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনার মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সংকট। প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ ও টানা কয়েকদিনের অসন্তোষের মুখে সশস্ত্র বাহিনীর প্রধানকে সরিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল মিখাইলো ড্রাপাতিকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীতে সংস্কার ও নতুন কৌশল বাস্তবায়নের ইঙ্গিত দেয়া হচ্ছে। রণক্ষেত্রের এই তীব্রতার মাঝেই ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে সরাসরি এবং কার্যকরী আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন উভয়ই। মস্কো সাফ জানিয়েছে তারা যে কোনো আলোচনার টেবিলে নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত থাকলেও মৌখিক বা অস্থায়ী কোনো আশ্বাস মেনে নেবে না। এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বারবার ইউক্রেনীয় হামলা চললেও দেশের সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নীতি নির্ধারণী বৈঠকে তিনি জানান, জ্বালানির বাজারে সাময়িক এই ধাক্কা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।